রাজধানীতে ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনা দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও সন্ধ্যার দিকে এভারকেয়ার হাসপাতালে হস্তান্তর করা হয়। এদিকে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী সাংবাদিকদের জানিয়েছেন, হামলার উদ্দেশ্য নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করা। তিনি বলেন, আওয়ামী লীগ বার্তা দিয়েছে নির্বাচন হলে তাদের অস্তিত্ব বিলীন হবে। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। কেবল কাগজে নয়, স্বপ্নের মাটির উপর। শব্দ নয়, কেবল নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। পুলিশ কার্যকর নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি করছি। হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে থাকলে আমরা লাগাতার কর্মসূচি শুরু করব। চিকিৎসকরা জানাচ্ছেন, হাদির বাম কানের ওপর দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়ে যাওয়া বুলেট তার মস্তিষ্কের ব্রেন সিস্টেম পর্যন্ত ক্ষতি করেছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর সাইদুর রহমান বলেন, এটি ম্যাসিভ ব্রেন ইনজুরি। বর্তমানে হাদিকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে রাখা হয়েছে এবং আগামী ৭২ ঘন্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। পুলিশ ও গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। হামলার সঙ্গে কারা জড়িত এবং উদ্দেশ্য প্রণোদনের নানা দিক থেকে অনুসন্ধান চলছে। রাজনৈতিক দলগুলো দ্রুত বিচারের দাবি জানিয়েছে এবং নিরাপদ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সরকারের পদক্ষেপের ওপর নজর রাখছে। শরীফ হাদির ওপর হামলা শুধু এক প্রার্থীকে লক্ষ্য করা হয়নি, এটি দেশের নির্বাচনী পরিবেশের জন্য বড় শঙ্কা সৃষ্টি করেছে। আগামী দিনে মামলা ও তদন্তের অগ্রগতি নির্বাচনের পরিস্থিতি প্রভাবিত করবে। নাগরিকদের নিরাপত্তা ও নির্বাচনের স্বচ্ছতার জন্য সব পক্ষের সতর্কতা জরুরি।